একদিকে দেখতে আসা মানুষের ভিড়, অপরদিকে ঘরের জানালা দিয়ে অবুঝ শিশুসহ ঘরবন্দীদের চুপচাপ চাহনি। চোখে প্রশ্ন, মনে আশা। এ অপেক্ষা বাড়ি ফেরার, এ অপেক্ষা ভালোবাসার, এ অপেক্ষা মুক্ত জীবনের। গেল বৃহস্পতিবার ভোরে পঞ্চগড়ের হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তে নারী শিশুসহ ২১ জনকে বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ। এরপর বিজিবির হাতে আটক হয় তারা। পরে বিজিবি পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করলে আইনি প্রক্রিয়া শুরু করে পুলিশ। এদিকে জেলা প্রশাসক সাবেত আলীর নির্দেশে রাতেই তাদের ডোলোপুকুর আশ্রয়ন প্রকল্পে নিরাপদ আশ্রয়ে রাখা হয়। একই সাথে পরিচয় নিশ্চিত হয়ে পরিবারের সদস্যদের খবর দেয়া হয়। অবশেষে পুলিশ ও জেলা প্রশাসনের সহায়তায় নিজ পরিবারের কাছে ফিরল আটক সবাই। এতে আশ্রয়ন প্রকল্প এলাকা জুড়ে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। যতদিন ছিলাম সবসময় কান্না করেছি, বুঝছেন। যখন সংবাদ পাইছে এইখানে রয়েছে তখন এত ভালো লাগতেছে, জীবনে সবচেয়ে খুশির দিন মনে হচ্ছে আজকে। আমরা ইন্ডিয়ায় থাকতাম, হঠাৎ পুলিশ এসে ২০-২৫ পুলিশ এসে আমাকে উঠে নিয়ে গেল, নিয়ে ২১ দিন ওখানে রাইখে তারপরে বর্ডারে পাস করে দিল, দিয়ে এখানে পাঠাই দিল। এমনি আমাকে গার্জিয়ান আইসে আমাকে নিয়ে যাচ্ছে, আমরা বাড়ি যাচ্ছি, আজকে আমাকে ভালো লাগতেছে। এদিকে বন্দী এ সকল মানুষের ঘরে ফেরার খবরে আশ্রয়ন প্রকল্পে ভিড় করতে দেখা গেছে স্থানীয়দের। প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানান তারা। পুলিশ প্রশাসন, এখান ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান সবাই সুন্দরভাবে এখানে রাখছে। আজকে শোনা যাচ্ছে ওদেরকে বাড়ি থেকে লোকজন নিয়ে যাওয়ার জন্য আসছে, ভালোই লাগলো। পুশ ইন হওয়া ২১ জন, তার মধ্যে হচ্ছে ৬ জন নারী, ৮ জন ২ জন ছেলে প্রাপ্তবয়স্ক, আর ১৩ জন হচ্ছে বাচ্চা। দীর্ঘদিন ধরে ভারতের গুজরাটে অবস্থান করছিলেন তারা। ২১ মে ভারতীয় পুলিশ তাদের গুজরাট থেকে আটক করে বিমানে কলকাতায় নেয়। পরে ভারতের টিয়াপাড়া সীমান্ত দিয়ে ২২ মে ভোর রাতে বিএসএফ তাদের পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে পুশ ইন করে। এদিকে বিজিবি তাদের আটকের পর পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করলে পুলিশ একটি জিডি করে। এরপর রাতেই তাদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা গ্রহণ করে জেলা প্রশাসন। ২১ জন বাঙালিকে আমাদের থানায় নিয়ে যায় এবং তারা এটা আইনগত প্রক্রিয়ার বিষয়ে বলে। এর প্রেক্ষিতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে, যেহেতু তারা বাংলাদেশি হিসেবে দাবি করেছে, তারা প্রকৃতপক্ষে বাংলাদেশি কিনা এটা যাচাই বাছাইয়ের জন্য আমরা স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে তাদেরকে শেল্টারে রাখি, এই ডাঙ্গাপাড়া শেল্টারে রাখি এবং রাখার পরে তাদের কাছে নাম ঠিকানা নিয়ে আমরা সংশ্লিষ্ট থানায়, খুলনার দিঘলিয়া ও কালিয়া থানায় আমরা যোগাযোগ করি এবং সেখানে তাদের রিলেটিভদের সাথে আমরা কমিউনিকেশন করতে পারি, তাদেরকে জানাই তারা আসছে এবং তাদের প্রত্যয়ন, তারা যে বাংলাদেশি, এই প্রত্যয়ন এবং তারা বাংলাদেশের হিসেবে তাদের নিকট আত্মীয় স্বজনরা এসেছে। এর মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি যে তারা প্রকৃতপক্ষে বাংলাদেশি, যেহেতু তাদেরকে পুশ ইন করা হয়েছে এবং তারা বাংলাদেশি। এর প্রেক্ষিতে আমরা তাদের নিকটাত্মীয়ের কাছে আমরা হস্তান্তর করছি। জেলা প্রশাসক স্যারের নির্দেশনা অনুযায়ী তাদেরকে হচ্ছে আমরা একটি আপনার হচ্ছে নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে আসা হয় এবং তাদের হচ্ছে আলাদাভাবে পুলিশ থানায় হচ্ছে জিডি করা হয় এবং হচ্ছে আপনার তাদের খাওয়া দাওয়া এই কয়েকদিন হচ্ছে আমরা চেয়ারম্যান হাড়িভাষার মাধ্যমে হচ্ছে খাওয়া দাওয়া এবং থাকার জায়গা নিশ্চিত করি। উপজেলা নির্বাহী অফিসার এবং যে থানার ওসি রয়েছে তাদের সাথে যোগাযোগ করে এবং তাদের ওইখানে জনপ্রতিনিধির মাধ্যমে তাদের আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয় এবং পরবর্তীতে আপনার আত্মীয় স্বজনরা আজকে হচ্ছে থানায়, আমাদের পঞ্চগড় সদর থানায় উপস্থিত হয়ে তারা তাদের যে আত্মীয় স্বজন যারা ২১ জন এসেছে এটার হচ্ছে কাগজপত্র আমাদের ওসি সাহেবকে দেখান এবং ওসি সাহেব সেগুলো যাচাই করে সঠিক পাওয়ায় আমরা আজকে হচ্ছে তাদের আত্মীয় স্বজনের কাছে ২১ জনকে তুলে দেওয়া হচ্ছে। শনিবার বিকেলে আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে সবাই খুলনার বাসিন্দা। সময় সংবাদ, পঞ্চগড়।